আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 9-এর পরিমিত ব্যবধানের অধ্যায় থেকে আমরা উদাহরণ 2টা দেখব, এটা কিভাবে করতে হবে। উদাহরণ 2-এ দেখি, এখানে বলেছে চলো ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে গাণিতিক গড় থেকে গাণিতিক ব্যবধান নির্ণয় করি। তাহলে এখানে যে একটা ম্যাচের নিবেশন সারণী দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব, প্রথমে গাণিতিক গড় নির্ণয় করব, তারপর গড় ব্যবধান নির্ণয় করব। আচ্ছা, প্রথমে যেহেতু গাণিতিক গড়টা নির্ণয় করতে হবে, এই জন্য আমাদেরকে অবশ্যই গাণিতিক গড়ের নির্ণয় করার সূত্রটা জানতে হবে। হ্যাঁ, গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তাহলে এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে যে গাণিতিক গড় এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ওয়াই আই ডিভাইডেড এন ইন্টু এইচ। তাহলে এইখানে যে এইটা গাণিতিক গড়, এটা নির্ণয় করার জন্য যখন প্রথমে এ নির্ণয় করতে হবে। এ হচ্ছে কি, এখানে দেওয়া আছে এই হচ্ছে অনুমিত গড়, একটা অনুমান করা গড় এ। আর এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ এখান থেকে 1 থেকে 4 যে এটা ব্যবধান, কতটুকু ব্যবধান সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান। আর মোট রান, এই যে রান এই মোট রান কতটুকু সেটা এন সংখ্যক, অর্থাৎ গণসংখ্যা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে এনের মান বের করতে হবে। তাহলে এই জিনিসগুলোর মান আমরা পেলেও এখানে এফ আই ইউ আই এর মান, তারপর এনের মান এবং এইচ এর মান, এই সমস্ত মান নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের একটা সারণী তৈরি করতে হবে। সারণী ছাড়া এই মানটা আমরা বের করতে পারবো না। এবার চলো সারণীতে আসা যাক। এবার এখানে সারণী ওভার শ্রেণী ব্যাপ্তি ওভার দেওয়া আছে 1 থেকে 4। 1 থেকে 4 আমরা লিখলাম, 1 থেকে 4। তারপর দেওয়া আছে 5 থেকে 8, তারপর বলা আছে 9 থেকে 12, তারপর বলা আছে 13 থেকে 16, তারপর ওভার দেওয়া আছে 17 থেকে 20। একটা টি20 ম্যাচের আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে এগুলো বের করতে পারলাম। এবং এখানে আরেকটা জিনিস দেওয়া হচ্ছে রান এফ আই, এটা সাধারণত গণসংখ্যা, ফ্রিকোয়েন্সি এফতে গণসংখ্যাকে প্রকাশ করা হয়। এখানে গণসংখ্যার পরিবর্তে দেওয়া আছে রান দেওয়া আছে 1 থেকে 4 24, তারপরে দেওয়া আছে 32, 36, 38 এবং শেষে দেওয়া আছে 30। তাহলে এখান থেকে আমাদের এই বিষয়টা নির্ণয় করতে হবে। নির্ণয় করে প্রথমে গাণিতিক গড় নির্ণয় করব, তারপর আমরা যাব গড় ব্যবধান নির্ণয়ের দিকে। তাহলে এখানে দেখেন শ্রেণীর মধ্যবিন্দু এক্স আই, শ্রেণীর মধ্যবিন্দুটা আসলে কি? মধ্যবিন্দু হচ্ছে এই যে শ্রেণী, এই শ্রেণীর মধ্যের যে বিন্দু, ওটা হচ্ছে মধ্যবিন্দু। অর্থাৎ মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমরা প্রথমে এখানে এই যে 1 এবং 4 এর যোগফল কত, দেখো 1 যোগ 4 করলে আমরা পাবো 5। তাহলে এর মধ্যবিন্দু কি? এটাকে অবশ্যই 2টা যেহেতু আছে, 2 দিয়ে আমরা ভাগ দেব। 2 দিয়ে ভাগ দিলে এখানে আসবে আমাদের হচ্ছে 2.5। তোমরা ভাগ করে ভালো করে দেখে নিতে পারো। তাহলে এখানে আমরা যদি 1 যোগ 4 ভাগ 2 করি, তাহলে আসবে আমাদের 2.5। আবার এখানে আছে 5 8, তাহলে 5 আর 8 যোগ করলে আসবে 13। 13কে 2 দিয়ে ভাগ দিলে আসবে 6.5, মানে 6.5 হবে 13। আবার এখানে আছে 9 থেকে 12, আবার 9 আর 12 যদি আমরা যোগ করি তাহলে আসবে 23। 23কে 2 দিয়ে ভাগ দিলে অবশ্যই 12.5, সরি এখানে 9 যোগ 12 করলে আসবে হচ্ছে আমাদের 21। 21কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে অবশ্যই 20.5 আসবে। এখানে আছে দেখো 13 আর 16, 13 আর আমরা 16 যদি যোগ করি তাহলে আসবে, এখানে 13 আর 16 যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে আমাদের 14.5। আবার অনুরূপভাবে এখানে 17 যোগ 20 করব, সেই যোগফলটাকে আবার 2 দিয়ে ভাগ করলে আসবে 18.5। এবার আমাদের এই শ্রেণীর মধ্যবিন্দুতে একটা অনুমিত গড় অর্থাৎ এ নির্ণয় করতে হবে। এ কোনটা হবে? এ আমরা সবসময় দেখবো যে মাঝে এখানে কয়টা আছে, 1 2 3 4 5, মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অনুমিত গড়। মাঝখানে যেটা থাকবে সেটা আমাদের অনুমিত গড়। তবে যখন এখানে 5টা আছে বলে আমরা সহজেই বেজোড় মানে মধ্যের মানটা বার করতে পারবো। 6টা থাকলে কিন্তু বার করা মুশকিল হয়ে যেত। ধরো আমরা যদি এখানে আরেকটা থাকতো তাহলে 6টা হয়ে যেত। তাহলে মাঝখানে কোনটা? মাঝখানে হবে সেটাই যেটার গণসংখ্যা বেশি থাকবে। তখন এখানে আরেকটা হলে এদিকেও 3টা এদিকেও 3টা, তখন কিন্তু গণসংখ্যা এটা নেওয়া লাগতো। মানে মাঝখানে হোক কিন্তু যেটার গণসংখ্যাটা বেশি সেটাকে আমরা অনুমিত গড় ধরবো জোড়ের ক্ষেত্রে। বেজোড় তো সহজে বোঝা যায় যে মাঝখানে কোনটা হচ্ছে, এই জন্য এটা আমরা নিলাম। এবার আছে ধাপ বিচ্যুতি ইউ আই সমান এক্স আই মাইনাস এ
ডিভাইডেড এইচ, এখানে এক্স আই কে আছে, এক্স আই শ্রেণীর মধ্যবিন্দু বিয়োগ অনুমিত গড়, তাকে আমরা এইচ দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা বসাতে হবে। তো এরকম আমরা ধাপ বিচ্যুতি থাকলে এই ক্যালকুলেশনটা না করে সরাসরি আমরা শর্টকাট ব্যবহার করব, যেখানে এ আছে এ সেটা হবে 0, সেটা হবে 0, এবং ওপর দিকে যতগুলো আছে সেগুলো আমরা এক থেকে ধরবো, -1 -2, এখানে আরও থাকলে -3 4 যতগুলো থাকবে তত দিকে যাব। আবার এদিকে কিন্তু প্লাস মানগুলো আসবে, অর্থাৎ 1 2 থেকে যতগুলো থাকবে নিচের দিকে ততগুলো দিব। ব্যাপারটা বোঝা গেল? এবারে আসি এফ আই ইউআই, অর্থাৎ এফ আই যে রান সংখ্যা আর ইউআই এই দুটোকে গুণফলটা এখানে আমাদেরকে বসাতে হবে। আমরা যদি 2 দিয়ে 24কে গুণ দিই, 24 দুগুণে 48, 2 এর সামনে মাইনাস থাকার কারণে এটার সামনেও মাইনাস। 1 দিয়ে যদি 32কে গুণ দেই, 32 অক্ষে 32, মাইনাস থাকার জন্য মাইনাস। আর 0 দিয়ে কোনো কিছুকে গুণ দিলে সেটা অবশ্যই 0 হবে। 38 অক্ষে এখানে হবে 38, 30 দুগুণে এখানে আসবে 60। তাহলে এটা আমরা সহজে বুঝে ফেললাম। এবারে আসি এক্স আই মাইনাস এক্স বার, কি এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, 2.5 মাইনাস কত করবো এক্স বার। এখন এক্স বারের মানটা আমাদের, এক্স বার মানে হচ্ছে গাণিতিক গড়, তাহলে গাণিতিক গড়ের মানটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। এখানে দেখো যে গাণিতিক গড় এক্স বার সমান আমরা জানি যে এ প্লাস সামেশন এফ আই ইউ আই ভাগ এন গুণন এইচ। তাহলে এখান থেকে আমরা এর মানটা বসাই, এর মান দেওয়া আছে হচ্ছে কত, সরি এটা ভুল পিছিয়ে মুখ দেখাচ্ছি, 10.5। তাহলে এর মান আমরা বসালাম যে 10.5 প্লাস সামেশন মানে যোগফল, এফ আই ইউ আই এর সামেশন, এইগুলোর যোগফল, সামেশন মানে যোগফল। যদি শুধু এফ আই ইউ আই চাইতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। এখানে সামেশন মানে যোগফল, এগুলোর যোগ করলে আসলে কত আসবে, এগুলোর যোগ করলে আসলে কত আসে সেটা আমরা দেখি। যে এখানে আছে প্রথমে মাইনাস মানগুলো আমরা যোগ করব, মাইনাস মান 48 মাইনাস 32। তাহলে এখানে সামেশন এফ আই ইউ আই এর যে সামেশন যোগফল করলে এখানে দেখো মাইনাস আছে কিছু প্লাস মান আছে, তাহলে আমরা আগে মাইনাস মানগুলো এক জায়গায় নিয়ে যোগ করবো, 48 মাইনাস 32, এগুলো যোগ করলে দেখো আমাদের আসবে হচ্ছে 48, এখানে 0, এখানে 8 হয়, হ্যাঁ 80, আর প্লাস মান যেগুলো আছে সেগুলো এক জায়গাতে যোগ করবো, 38 60। তাহলে এটা করলে দেখো আমাদের আসবে হচ্ছে, এখানে যোগ করলে আসবে 8, এখানে যোগ করলে আসবে হচ্ছে 9, 98। তাহলে আমরা -80 থেকে 98টা বিয়োগ করবো, 98 থেকে -80টা বিয়োগ করবো, তাহলে 98 থেকে বিয়োগ করলে থাকে 18। তাহলে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 18। তাহলে এখানে 18 হলে আমরা সেই মানটা অবশ্যই এখানে বসাবো 18। আবার এর গণসংখ্যা আমরা গুনবো যে এর গণসংখ্যা কত হয়। এর গণসংখ্যা দেখো, এই গণসংখ্যা এদিক থেকে যদি বলে 8 আর 6 14, আর এদিকে থাকে হচ্ছে 8, এখানে 8 আর 6 14, 14 2 16 আর 4 20, 20 থাকে হচ্ছে 0, হাতে থাকে 2, 3 3 6, 3 9, 3 4 12, 13 14, আর হাতের 2 হচ্ছে 16, 160। তাহলে আমরা নিচে n সমান 160-এর মানটা বসালাম, এবং এখানে এইচ শ্রেণী ব্যবধান কত, এখানে শ্রেণী ব্যবধান দেখলাম 1 থেকে আমরা ধরতে হবে, 1 থেকেই ধরতে হবে যে 1 2 3 4, এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 4। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 10.5 থাকলো প্লাস 18, এটা দিয়ে আমরা এখান থেকে কাটতে পারি বা এখানে উপর দিকে গুণ করতে পারি। তাহলে এখানে আমরা 18 দিয়ে 4টাকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে 4 18 আসে হচ্ছে 72 ভাগ 160। আবার 10 পয়েন্ট যা আছে এটা রাখলাম, প্লাস 72 160 ভাগ 72কে 160 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 0.45। তাহলে এটার সাথে যদি আমরা 10.5 যোগ 0.45 করি তাহলে মানটা আসবে হচ্ছে 10.95। তাহলে আমরা এক্স বারের মান পাইলাম কত, এক্স বারের মান এখানে লিখেছি হচ্ছে 10.95। তাহলে আমরা যদি এখন এইখানে ক্যালকুলেশন করব যে এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই কত দেওয়া আছে 2.5 থেকে 10.95 বিয়োগ করব। তাহলে 2.95টা কিন্তু 10.95-এর থেকে কম,
বিয়োগ করলে মাইনাস মান আসার কথা, কিন্তু এখানে যে এক্স বার, এই যে বার মান হচ্ছে পরম মান, এখানে কোনো মাইনাস মান নেওয়া যাবে না। তাহলে আমরা 10.95 থেকে যদি 2.5 বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 8.45। তোমরা এটা ক্যালকুলেটর বা নিজে পুরো ভিডিও যাতে লং না হয় তার জন্য আমি তোমাদেরকে অঙ্কটা করে দেখাচ্ছি না। আবার এখানে আবার দেখো x1 মান এখানে আছে 6.5 থেকে আমরা কত বিয়োগ করবো, এক্স বারের মান 10.95, 6.5 থেকে 10.95 বিয়োগ করলে থাকবে হচ্ছে 4.45। আবার এটাতে দেখো যে এখানে x1 মান আছে যে 10.5, আমাদেরকে 10.5 থেকে কত বিয়োগ করতে হবে, 10.95 বিয়োগ করতে হবে, তাহলে থাকে 0.45। আবার এখানে এক্স বারের মান হচ্ছে 14.5 থেকে আমরা বিয়োগ করবো 10.95, 10.95 বিয়োগ করে থাকে হচ্ছে 3.55। আবার এখানে x1 মান হচ্ছে 18.5, সেটা থেকে আমরা বিয়োগ করবো এক্স বারের মান 10.95, বিয়োগ করলে থাকে হচ্ছে 7.55। তো এইবারে আমরা যাই হচ্ছে, আর এখানে দেখা হচ্ছে fi ইন্টু পরম মান, এই দুইটার নাম হচ্ছে পরম মান মানে মাইনাস মানগুলো নেওয়া যাবে না। x1 মাইনাস এক্স বার, তাহলে x1 মাইনাস এক্স বার করলে কত আসছিল এখানে আমাদের এটার মান কত 8.45 সাথে fi-টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে fi কোথায়, এই যে 24 গুণন যদি 8.45 করি তাহলে আমাদের মান আসে 202.8। তাহলে এটা তো সেম, এখানে fi কত আছে, fi আছে 32, এবং আমাদের পরম মান xi মাইনাস এক্স বারের মান দেওয়া আছে 4.95, এই দুটো অবশ্যই গুণ অবস্থায়, এখানেও গুণ করে দেবো, গুণ করে দিলে আসবে হচ্ছে 142.4। আবার এখানে fi এর মান আছে 36 গুণ দেবো আমরা, এটা 0.45, তাহলে অবশ্যই 36-এর চেয়ে কম মান আসবে, কারণ একের চেয়ে ছোটো সংখ্যা দিয়ে কোনো কিছুকে গুণ দিলে সেটা বাড়ে না, উল্টে কমে যায়। তারপর এখানে fi এর মান আছে হচ্ছে 38 দিয়ে আমরা অবশ্যই 3.55-কে গুণ দিব, তাহলে আসবে হচ্ছে 134.9। তারপরে আছে এখানে fi এর মান 30 গুণন আমরা এটা 7.55 দিলে আসবে হচ্ছে 226.5। তাহলে এখানে আবার আমাদের এটার সামেশন করা দরকার। এটা সামেশন করলে এটা সবগুলো যোগফল, সামেশন অর্থাৎ সবগুলো যোগফল করলে আমাদের আসবে হচ্ছে 722.8। এখন আমরা গাণিতিক গড় এখানে নির্ণয় করে ফেলছি, এবার গাণিতিক গড় থেকে আমরা নির্ণয় করবো হচ্ছে গড় ব্যবধান। তাহলে গড় ব্যবধান সমান, আমরা জানি যে সামেশন সূত্রটা যে সামেশন fi পরম মান x মাইনাস এক্স বার ইন্টু n। তাহলে আমরা এখানে সামেশন fi এক্স পরম মান x মাইনাস এক্স বারের মানটা পাইছি হচ্ছে কত 722.8, আর n এর মান আমরা এখানে আগে নির্ণয় করেছি যে 160। এটাকে ভাগ দিলে 4.52 প্রায়। হ্যাঁ, এখানে যে ভগ্নাংশের ভাগ অথবা আমরা ভগ্নাংশের যে গুণগুলো করেছি, ভিডিও যাতে লম্বা না হয় তার জন্য সেগুলো করে দেখাই না। তোমরা যদি চাও এই ধরনের ভাগ এবং দশমিক সংখ্যার ভাগ এবং গুণ খুব সহজে কীভাবে নির্ণয় করতে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবা, সেই ভিডিওগুলো অবশ্যই আমি আপলোড করব। ধন্যবাদ, আজকে ক্লাস এই পর্যন্তই। বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা।